আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে একদম ঘরোয়াভাবে সিম্পলভাবে রান্নাটা করব, মুরগির রোস্ট রান্না করব। তো এখানে আমি মুরগির 4 পিস রোস্টের পিস নিয়ে নিয়েছি, আর এখানে একটু লবণ, সামান্য পরিমাণ হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি। আসলে আমি এক এক সময় এক একভাবে রান্না করি, মুরগির রোস্টটা যখন যেভাবে আমার ভালো লাগে আর কি। তো আজকে আমি এভাবে রান্নাটা করব। তো হলুদের গুঁড়া অনেকে দেয় না, তো আমি একটু সামান্য পরিমাণ এখন দিলাম একটু কালারের জন্য। এখন হলুদ লবণ দিয়ে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এরপরে কিছু সময় আমি রেখে দেবো, এটা ম্যারিনেট করে রাখলাম আর কি। আর কিছু সময় আমি আবার রান্না করি যে টক দই, তারপরে একটু লবণ দিয়ে এরকমভাবে লেবুর রস দিয়ে মাখিয়ে রাখি, এরকমও হয়। তারপরে ভেজে তারপরে রান্নাটা করি। তো আমি এক এক সময় যখন আমার মনে যেটা ভালো লাগে সেটা। আর মুরগির পিসটা অনেকটা বড় হয়ে গেছে, সোনালী মুরগি 1 কেজির সাইজ বা তার একটু বেশি হবে এরকম সাইজের নিছি, এই কারণে বড় হয়ে গেছে। রোস্ট মূলত এত বড় মুরগির খায় না, এর চাইতে একটু ছোট নিলে ভালো হয়। কিন্তু যেহেতু নিছি, আর কোনো মেহমান আসবে না, বাড়িতেই খাওয়ার জন্য আর কি। তো এখানে আমি মুরগির পিসগুলো সুন্দর করে ম্যারিনেট করে রাখলাম, আর এখন আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। এখানে বেশিরভাগ পেঁয়াজটা আমি বেরেস্তা করব, আর এখানে কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি, তেলে দিব আর কি। তো এখন আমার কাটাকুটা হয়ে গেছে, পেঁয়াজগুলো একে একে কেটে নেব। তো অনেক সময় অনেক রকমভাবে খেতে ইচ্ছে বলতে কোনো সময় আবার ঝামেলা বেশি লাগলে, বেশি মনে হলে তখন আসলে সিম্পলভাবে করি। তারপরে খাওয়ার উপর ডিপেন্ড করে যে যখন যেভাবে মন চায়, সব সময় কিন্তু একরকমভাবে খেতে ভালো লাগে না। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি আগে পেঁয়াজ বেরেস্তাটা করে নেব। তো বেরেস্তাটা আমার হয়ে গেছে, আমি বেশি ফুটেজ নিচ্ছি না, ভিডিও ক্লিপ নিচ্ছি না, অল্প অল্প করেই নিচ্ছি। তো বেরেস্তাগুলো তুলে নিয়ে আমি এখন এই যে রোস্টের পিসগুলো দিয়ে দিলাম, আর একটু হাই হিটেই কিন্তু আমি ভাজতেছি পিসগুলো। তো প্রথমে 4টা পিস নিয়েছিলাম, পরে আমি যে 3টা পিস নিই, যে এতগুলো হয়তো বা যেহেতু আমরা 2জন মানুষ এজন্য। আর কড়াই তো ভালো মতো হচ্ছিল না। যাই হোক, আমার পিসগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন, যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের কাছে আমার অনুরোধ। আর যারা অলরেডি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি রোস্টটা রান্না করব, তার জন্য কড়াইতে পেঁয়াজ দিয়ে জিরা, পেঁয়াজ, তেজপাতা, দারচিনি দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু হালকা ভেজে নিয়ে, বাদামি কালার করে ভেজে নিয়ে তারপরে আমি আদা বাটা, জিরা বাটা দিয়ে দিব। তো আমার এই পর্যায়ে এসে আমি আদা বাটাটা দিয়ে দিলাম, তারপরে কাঁচামরিচের পেস্ট দিলাম, আর একটু দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ যে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে।
আর আপনারা আপনার সুযোগ মতো সুবিধা মতো তা দেখে নিতে পারবেন। তো এখন এই তো মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি যে রোস্টের পিসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন এর ভিতরে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো আসলে যেহেতু লাইফস্টাইল ব্লগ আর যেটাই এখন রান্না করি বা ঘরের কাজ বা সংসারের, এটা ছাড়া আর কি দেখাবো। আর যখন আমরা অন্য কাজে বাইরে যাচ্ছি তখন একটু করে ফুটেজ নিচ্ছি আর কি। কথাটা এই জন্যই বললাম যে এর আগের ভিডিওতে আমি হচ্ছে রোস্টের রেসিপি দিয়েছিলাম। তো আজকে এজন্যে আর ওরকমভাবে ডিটেলসে না করে এভাবেই ভিডিওটা করলাম, যেহেতু রোস্টে রান্না করতেছি। আর এদিকে আমি গরুর দুধ আগে থেকে জাল করে রেখে দিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। আর কিছু কিছু সময় আমি কাজু বাদামের পেস্ট, চীনা বাদাম, কাজু বাদাম বা কাঠবাদামের পেস্ট করে এর ভিতরে দিই। আজকে কিন্তু এরকম কিছুই দিব না। তো এখন একটু 3-4টে কাঁচামরিচ কাটা দিয়ে দিলাম, তারপরে একটু চিনি দিয়ে দিলাম। আজকে কিন্তু আমি একদম কমভাবে মানে ভিডিওটা নিয়েছি আর কি, ফুটেজটা নিয়েছি। আর এখন আমি একটু সামান্য পরিমাণে কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিব। আপনারা হয়তো মনে করতে পারেন যে যেহেতু ঘরোয়া উপকরণে আবার কেওড়া জল গোলাপ জল কেন? আসলে এটা আমার বাসায় ছিল আর আমার এই ফ্লেভারটা খুব ভালো লাগে, এর কারণেই দেবো আর কি। তো এখন আমি এতো পেঁয়াজ বেরেস্তাটা একটু ছিটিয়ে দিলাম উপর দিয়ে। আর রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে আসছে। তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে আবার মনে করিয়ে দিই যে প্লিজ আমার ভিডিওটি যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এদিকে আমার রান্নাটা হয়ে গেছে আর আমি নামিয়ে নিয়েছি একটা ডিশে। তো একদম সিম্পলভাবে ঘরোয়া উপকরণে কেমন হয়েছে রান্নাটা অবশ্যই সবাই কমেন্টসে জানাবেন। খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল, অনেক মজার হয়েছিল, কারণ আমি এই ভিডিওটা কয়েকদিন আগের করা, তো এডিট করা হয়েছিল না, যার কারণে ভিডিওটা দেওয়া হয়নি আর কি। তো আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।